হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগতম জানাচ্ছি লাইফস্টাইল ডেমো 3 প্রজেক্টে। আপনারা যারা লাইফস্টাইল ডেমো 1 এবং 2 প্রজেক্টগুলো দেখেননি তারা তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা এই প্রজেক্টগুলো আগে দেখে নিন, তারপরে আপনারা লাইফস্টাইল ডেমো শুরু করুন, না হলে অনেক কিছুই বুঝবেন না। এখন আমরা শুরু করবো লাইফস্টাইল ডেমো 3। এখানে আমাদের একইভাবে নোটিফিকেশন এক্সটেনশনস কে এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করা হয়েছে, যেগুলো আমি এখানে দেখাবো না, কারণ এগুলো সেম জিনিস। এখানে একটা জিনিস আমি আসলে বলে নেই, যেটা আমার আগে বলা উচিত ছিল। আমাদের এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন ইউআই, এখানে যদি আমরা নোটিফিকেশন সার্ভিস WNS সিলেক্ট না করি, তাহলে আমরা লাইফস্টাইল ডেমো উইন্ডোজ নোটিফিকেশন সার্ভিস ব্যবহার না করি, তাহলে আমরা লাইফস্টাইল ডেমো ব্যবহার করতে পারবো না। npm ব্যবহার করলে আমাদের যে আগের টেমপ্লেট গুলো ছিল লাইফস্টাইলের জন্য সেরকম হয়ে যাবে। সো আমাদের প্রজেক্টটা এই নতুন 8.1 এর লাইফস্টাইল ব্যবহার করতে পারবে না। সো এই জন্য সিলভার লাইটের প্রজেক্ট যারা ক্রিয়েট করবেন তারা একটু সচেতন হবেন যাতে আপনাদের WNS টা সিলেক্ট করা থাকে। এই মোটামুটি। এখন আমরা প্রজেক্ট গুলো দেখি। আমাদের এখানে জাস্ট msft.png নামে একটা ইমেজ অ্যাড করা হয়েছে, মাইক্রোসফটের একটা লোগো, আর কিছু না। আর অ্যাসেটস এর মধ্যে আসলে এটা অ্যাড করিনি, অ্যাসেটস এর মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এই মোটামুটি। এখন আমরা দেখি যে মেইন পেজ.xml টা কি কাজ করেছে। এখানে আমি এটা একটু বড় করে দিই, 125 করে দিই, এন্ড এটা আমি একটু ছোট করি, ফর এক্সাম্পল 45%। সিমস কোয়াইট লেজিট। সো এটা আমি আরেকটু চাপিয়ে দিই। সো মোটামুটি এই আমাদের প্রজেক্টটা, একটা লাইফস্টাইল ডেমো 3। এখানে আমরা চারটা বাটন অ্যাড করেছি। টাইল স্কোয়ার টেমপ্লেট, এটা ক্লিক করলে এই ইভেন্টটা ট্রিগার হয়। টাইল স্কোয়ার টেমপ্লেট একইভাবে টাইল স্কোয়ার 71:71, এটা দিলে এই সেকেন্ড বাটনটা ক্লিক হয় এবং সেই সেকেন্ড বাটনটা ট্রিগার হয়। এরপর টাইল হোয়াইট, অর্থাৎ এই টাইল হোয়াইট ক্লিক করলে আমাদের হোয়াইট টাইল ক্রিয়েট হয়, অর্থাৎ এই থার্ড ইভেন্টটা ট্রিগার হয়। এবং লাস্টে ক্লিয়ার দ্য টাইল বাটনে ক্লিক করলে যে কাজটা করতে আমাদের টাইলগুলো ক্লিয়ার করে দিত আগের মতোই। সো লাস্টে গিয়ে আমাদের যেটা স্ট্যাটাস ব্লক ছিল, এটাই আছে বর্ডার স্ট্যাটাস ব্লক। এবং লাস্টে আমরা একটা টু গো সুইচ অ্যাড করেছি। জাস্ট উইন্ডোজ ফোন 8.1 এর যে উইনার টি প্রজেক্ট গুলো ছিল, সেগুলো হলে আমাদের আসলে এভাবে টুলকিট ব্যবহার করা লাগতো না। বাট যেহেতু আমাদের আমাদের সিলভার লাইটের প্রজেক্ট, তো এই জন্য আমাদের টুল কিটটা ব্যবহার করতে হচ্ছে। উইন্ডোজ ফোন টুল কিট, এটা আমাদের রেফারেন্সের মধ্যে সরাসরি এখানে অ্যাড করে দিয়েছি মাইক্রোসফট ফোন কন্ট্রোলস টুল কিট। অথবা আপনি জাস্ট নেট দিয়ে অ্যাড রেফারেন্সে গিয়ে সরাসরি এখানে অনলাইনে গেলে আপনি ফ্রেমওয়ার্ক বা এক্সটেনশন এখানে উইন্ডোজ ফোন টুল কিট লিখে সার্চ দিলে চলে আসবে। আপনি এটা ইনস্টল করে নিলে এখানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সো এটা আমি না দেখাচ্ছি। এখানে এই টুল কিটটা চেক করলে, অর্থাৎ আমরা যদি এটা চেক করি, তাহলে এটা ডিজেবল চেকড মেথড, এটা ডিজেবল যেটা লাইফস্টাইল সবগুলোকে ডিজেবল করে দেয়। অর্থাৎ ডিজেবল চেকড ইভেন্ট হ্যান্ডলারটা ট্রিগার হয়, আর যদি আনচেক করি তাহলে ডিজেবল আনচেকড ইভেন্ট হ্যান্ডলারটা ট্রিগার হয়। তো আমরা এটার কোডটা দেখি main.xml.cs এ গেলে, তাহলে আরো ডিটেইলস বুঝতে পারবো। তো এখানে একইভাবে একটা চেক ফ্ল্যাগ আছে। চেক ফ্ল্যাগটা আমাদের ফ্ল্যাগ টেস্ট করে যে আমাদের কি অবস্থা আছে। আর এখানে আমরা আইসোলেটেড স্টোরেজ ব্যবহার করেছি, যাতে আমাদের অ্যাপটা অফ হয়ে গেল আমরা ইউজারের থেকে বুঝতে পারি যে আমাদের আইসোলেটেড স্টোরেজ ব্যবহার করলে যে সুবিধা হয় যে আমরা ইউজার ধরেন যে অ্যাপটা অফ করে দিচ্ছে, তারপরে আমাদের যে ইউজার ডাটাটা সেভ করে রাখছিল সেটা আমাদের অ্যাপের কাছে থেকে যাবে এবং সেই অবস্থা থেকে আমাদের অ্যাপটা রিট্রাইভ করতে পারবে। সো আমরা এই জন্য আইসোলেটেড স্টোরেজ ব্যবহার করেছিলাম। আর বাকি কাজগুলো সেম। এখানে আমরা মেইন পেজের যে আমাদের কনস্ট্রাক্টর আছে, সেটার মধ্যে একটা ট্রাই করেছি। একটা ইউজিং ভ্যালু নামে একটা ডামি ভ্যালু আমরা ক্রিয়েট করেছি। ইউজিং ভ্যালু যেটা আমরা অ্যাপের মধ্যে জাস্ট ডামি ভাবে ব্যবহার করতেছি। একটা ট্রাই ব্লকের মধ্যে দেখতেছি যে আইসোলেটেড স্টোরেজ থেকে আমরা চেক ফ্ল্যাগ নামে আমরা একটা ফ্ল্যাগ ডিফাইন করেছি আইসোলেটেড স্টোরেজের মধ্যে ডিকশনারি আকারে। সো সেটার মধ্যে থেকে আমরা কোনো ইন্টিজার ভ্যালু যদি পার্স করে নিতে পারি কিনা, যদি পারি তাহলে ইউজিং ফ্ল্যাগ এর মধ্যে সেই ভ্যালুটাই থাকবে। আর যদি কোনো কারণে না পারি, অর্থাৎ এক্সেপশন থাকে, অর্থাৎ 0 আসে অনেক সময় বা সমস্যা হয়, তাহলে এক্সেপশন দিয়ে আমরা ইউজিং ফ্ল্যাগ এর মধ্যে 1 দিয়ে দিব সহজভাবে। তো এইভাবে আমাদের জিনিসটা কাজ করে। আর চেক ফ্ল্যাগ এরপর ইউজিং ফ্ল্যাগ, চেক ফ্ল্যাগ ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আছে। আর ডিকশনারির মধ্যে আমরা চেক ফ্ল্যাগ ব্যবহার করেছি আইসোলেটেড স্টোরেজে। সো চেক ফ্ল্যাগ যদি 1 হয়, তাহলে আগের থেকে আমার অ্যাপটা যখন রান হবে, তাহলে আমাদের এই ডিসেবল ইজ চেক, অর্থাৎ এটা চেক থাকবে যদি 1 হয়। আর যদি 0 থাকে তাহলে এটা আনচেক থাকবে।
তো এটা আমরা হচ্ছে পরে কোডে দেখলে আরো বুঝতে পারবো। টাইল স্কোয়ার টেমপ্লেট ক্লিক, এটা হচ্ছে স্কোয়ার টেমপ্লেটের জন্য এই কাজটুকু সেম। আগের প্রজেক্টে হচ্ছে এটা ছিল 1 নাম্বার প্রজেক্টে, সেটা হচ্ছে সেম। টাইল স্কোয়ার টেমপ্লেট দিয়ে হচ্ছে নোটিফাই করবে ইউজারকে। এটা হচ্ছে 71:71 এর জন্য আর কি আমাদের কাজ। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেট হচ্ছে টাইল স্কোয়ার 71:71 ইমেজ, অর্থাৎ এখানে একটা 71:71 পিক্সেল ইমেজ আমরা দিতে পারবো। আইডি হচ্ছে 1, সার্চ দিয়ে হচ্ছে আমাদের msft.png অর্থাৎ মাইক্রোসফটের যে লোগোটা আমরা দেখালাম সেটা আর কি এখানে আমি শো করছি ইউজারকে। এবং এখানে অল্টারনেটিভ টেক্সট আসলে দরকার হয় না কোনো, কারণ হচ্ছে ইমেজটা সঠিকভাবে বাইন্ড করতে পারে। তো এরপরে বাকি কাজগুলো সেম এবং নোটিফাই করতেছে টাইল স্কোয়ার 71:71 আপডেটেড। এরপরে হচ্ছে টাইল আপডেট হোয়াইট টেক্সট দিয়ে আর কি আপডেট করবো। তো এখানে হচ্ছে আমরা স্মল এর জন্য নিলাম, তারপরে হচ্ছে স্কোয়ারের জন্য নিলাম, এরপরে ওয়াইড এর জন্য নিলাম, আর হচ্ছে স্কোয়ারের জন্য আরেকটা নিলাম। এটা হচ্ছে হোয়াইট টেক্সটের জন্য আমরা ইমপ্লিমেন্ট করব এবং হচ্ছে এটা টাইল হোয়াইট টেক্সট 4 আপডেটেড। এখানে হচ্ছে টাইল হোয়াইট ব্যবহার করতেছি, এটার মধ্যে হচ্ছে টেক্সট 4 আর কি ব্যবহার করেছি। তো এটা দিয়ে হচ্ছে আমাদের আপডেটেড কল হয়েছে আর কি। ক্লিয়ার টাইল বাটনে ক্লিক করলে যদি চেক ফ্ল্যাগ 0 থাকে তাহলে হচ্ছে আর কি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই সবকিছুই হচ্ছে চেক ফ্ল্যাগ 0 এর আন্ডারে কাজ করবে। চেক ফ্ল্যাগ যদি 1 হয়, অর্থাৎ আমাদের যদি ডিসেবল টগল বাটনটা এনেবল করা থাকে, তাহলে মানে অন করা থাকে, তাহলে হচ্ছে আমাদের আর মানে কোনো বাটনই কাজ করবে না, সবগুলো হচ্ছে ডিসেবল হয়ে যাবে বাটনগুলো। আর ডিসেবল যদি মানে অন করা থাকে। সো তারপরে হচ্ছে নোটিফাই ইউজার অথরিটি মেথড, এবং এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনামটা। এরপরে হচ্ছে ডিসেবল চেকড, আমাদের দুইটা মেথড ছিল, ডিসেবল চেকড এন্ড ডিসেবল আনচেক। যদি ডিসেবল চেক বাটনে আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের আগের টাইলটা হচ্ছে ক্লিয়ার করে দিবে এবং চেক ফ্ল্যাগের ভ্যালু 1 করে আমাদের হচ্ছে আমাদের যে আইসোলেটেড স্টোরেজের মধ্যে চেক ফ্ল্যাগ যে আমাদের ডিফাইন্ড ছিল সেটার মধ্যে চেক ফ্ল্যাগের ভ্যালু 1 যেটা সেটা রেখে দিবে। আর যদি আনচেক করে তাহলে হচ্ছে চেক ফ্ল্যাগ 0 করে আমাদের আইসোলেটেড স্টোরেজের মধ্যে ওই চেক ফ্ল্যাগের যে নতুন ভ্যালু সেটা হচ্ছে আমাদের রেখে দিবে। তো আমি এখন ইমুলেটরের মধ্যে প্রজেক্টটা রান করি, তাহলে দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। বেশ সুন্দরভাবে কাজ করবে আমার বিশ্বাস, আপনারাও দেখতে পারবেন যে জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। সো একটু অপেক্ষা করুন, প্রজেক্টটা রান হচ্ছে, ইনস্টল হচ্ছে। সো প্রজেক্টটা ইনস্টল হয়ে গেল, আমাদের প্রজেক্টটা এখন রানও হচ্ছে। সো এখন হচ্ছে প্রথমে ডিসেবল করা আছে। সো আমরা যদি কোনো কিছু ক্লিক করি আমাদের কোনো কাজ হচ্ছে না বা কোনো এফেক্ট আসতেছে না, কারণ হচ্ছে আমাদের টাইলগুলো সব ডিসেবল করা। আমি প্রজেক্ট 3টাকে একটু পিন টু স্টার্ট করি, লাইফস্টাইল ডেমো 3টাকে স্টার্টে পিন করলাম। এখন কিছুই নাই, কারণ হচ্ছে আমাদের এইটা চেক করা আছে। এখন যদি আমি আনচেক করি তাহলেও হচ্ছে এখন যদিও কিছু আসবে না, কারণ হচ্ছে আমি এখনো কোনো টাইল সেট করি না। এখন হচ্ছে আমি যদি টাইল স্কোয়ার টেমপ্লেটে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের টাইল স্কোয়ার টেমপ্লেট এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। হ্যালো ওয়েলকাম টু ডেলকম আগের লেখাই ছিল। সো এটা আমাদের আপডেট হয়ে গেছে। আমি এখন যদি জাস্ট টাইল স্কোয়ার 71:71 ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্কোয়ারের জন্য আপডেট হয়েছে 71 পিক্সেল ছোট ইমেজটার জন্য। আমাদের বড় ইমেজ যেটা ছিল অর্থাৎ 150:150 এটা ওইটার মতো আছে, বাট আমরা যদি ছোট করি এখন তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে একটা মাইক্রোসফটের লোগো আমাদের এখানে চলে আসছে, যেটা আমরা আগে দেখতে পারতাম না, আগে ছিল না। সো এটা আমাদের চলে আসলো। এরপরে হচ্ছে হোয়াইট টেক্সট দিয়ে যদি আমরা আপডেট করি তাহলে হচ্ছে এখানে আমাদের হোয়াইট টেক্সট দিয়ে আপডেট হয়েছে, অর্থাৎ আমাদের এখানে লাইফস্টাইল ডেমো 3। এবং এরপরে ছোট করলে এটা, বড় করলে বড় হয়তো করা যাচ্ছে না কোনো একটা স্পেশাল কারণে। আর এরপরে হচ্ছে আমাদের ক্লিয়ার টাইল দিলে আমাদের সব টাইল ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে হচ্ছে জাস্ট এই যে স্কোয়ার বক্স, বড় করলে স্কোয়ার বক্স হয়ে যাবে। এখন আপনি ধরেন একটা টাইল দিলেন, স্কোয়ার টেমপ্লেট দিয়ে টাইল দিলেন, দিয়ে হচ্ছে আপনি যদি ডিসেবল করে দেন এটাকে, মানে ডিসেবল লাইফস্টাইলটাকে এনেবল মানে অন করে দেন, তাহলে হচ্ছে আমার সব টাইলগুলো আবার চলে যাবে এবং আমি যত বাটনে ক্লিক করি না কেন আমার কোনো আর কাজ করবে না। এবং আমি পরবর্তীতে বের হয়ে যদি আবার একটা নতুন করে স্টার্ট করি আমার দেখবো যে ডিসেবল অবস্থায় আছে। আবার যদি এনেবল অবস্থায় রাখি তাহলে হচ্ছে আমি যদি অ্যাপ থেকে বের হয়ে যাই তাহলে আমি আবার অ্যাপে ওপেন করলেও দেখবো যে এটা এনেবল অবস্থাতেই আছে। এটা হচ্ছে আইসোলেটেড স্টোরেজের কাজ, অর্থাৎ এই টগল বাটনটা কোন অবস্থায় আছে সেই স্টেটটাকে সেভ করে রাখে এবং পরে হচ্ছে সেই অনুযায়ী সেটাকে জানিয়ে দেয় প্রজেক্টকে যে আমরা এই কাজ করেছি। মোটামুটি এই কাজ, আর কোনো কাজ নেই আসলে। আইসোলেটেড স্টোরেজের কাজও খুবই সিম্পল, কারণ একবার সিম্পলিয়েস্ট আইসোলেটেড স্টোরেজের কাজ আমি দেখাইছি। আইসোলেটেড স্টোরেজে অনেক কঠিন কঠিন কাজ করা আছে, আমি জাস্ট একটা ভ্যারিয়েবলকে সেভ করেছি। তো এই মোটামুটি এখানে একটু আইসোলেটেড স্টোরেজ প্রজেক্টের মেইন পেজে কনস্ট্রাক্টরের আগে ডিফাইন করেছি এবং করে হচ্ছে এখানে চেক ফ্ল্যাগ নামে হচ্ছে ওইটার থেকে ভ্যালু নিয়েছি
এবং এখানে জাস্ট চেক ফ্ল্যাগ এর মধ্যে লাস্টে গিয়ে জাস্ট এই দুইটা মেথডের মধ্যে মানে ইভেন্ট হ্যান্ডেলের মধ্যে চেক ফ্ল্যাগ এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ, এন্ড এই হচ্ছে মোটামুটি আমাদের লাইফটাইল ডেমো 3। আশা করি সবার আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে।